মহান বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে জাতীয় প্যারেড গ্রাউন্ডে জাঁকজমকপূর্ণ কুচকাওয়াজ। বীর শহীদদের প্রতি জাতির শ্রদ্ধা, সুন্দর আগামীর স্বপ্ন নিয়ে সূর্য সন্তানদের স্মরণ। দীপ্ত কণ্ঠে শপথ করছি যে শহীদের রক্ত বৃথা যেতে দেব না। শহীদের রক্ত বৃথা যেতে দেবে না বাংলাদেশ। দেশবাসীকে নিয়ে প্রধানমন্ত্রীর শপথ। ভারত বাংলাদেশের সম্পর্ক শ্রদ্ধাবোধের। মহাবিজয়ের মহানায়ক অনুষ্ঠানে রামনাথ কোবিন্দ। বিজয়ের 50 বছরেও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা পায়নি। স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে বললেন বিএনপি মহাসচিব। এখনো সক্রিয় স্বাধীনতা বিরোধী অপশক্তি, বলল আওয়ামী লীগ। দেশে দেশে নানা আয়োজনে বিজয়ের 50 বছর উদযাপন, স্বাধীনতার ইতিহাস ছড়িয়ে দেওয়ার আহ্বান, বঙ্গবন্ধুর পরিকল্পনা বাস্তবায়নের দাবি প্রবাসী মুক্তিযোদ্ধাদের। এবং র্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পছন্দ করেনি বাংলাদেশ। টেলিফোনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে জানানো হয়েছে। সমাধানে কাজ করবে দুই দেশ, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। দেখছিলেন শিরোনাম। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি জেনিফার কামাল। জাঁকজমকপূর্ণ কুচকাওয়াজে উদযাপন করা হলো বিজয়ের সুবর্ণ জয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। এই কুচকাওয়াজে বিশ্ববাসীর সামনে তুলে ধরা হয় বাংলাদেশের দুরন্ত ও অদম্য রূপ। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন। বর্ণাঢ্য এই আয়োজন উপভোগ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। উদ্যত খড়গের ভয় উপেক্ষা করে শানিত অস্ত্রে শত্রুকে রুখে দিয়ে শস্যের ভাগ বুঝে নেয়ার প্রেরণা যিনি বুকে বিশ্বাস ও চোখে স্বপ্নের জনক, সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল ছিল কুচকাওয়াজের পুরোভাগে। তারপরই 7 জন বীর শ্রেষ্ঠের প্রতিকৃতি আর মুক্তিযোদ্ধাদের সুসজ্জিত বাহন। বিজয় দিবস কুচকাওয়াজে প্যারেড কমান্ডার হিসেবে নেতৃত্ব দেন নবম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল মোহাম্মদ শাহিনুল হক। এতে দেশের বিভিন্ন বাহিনীর 23টি কন্টিনজেন্ট অংশ নেয় বন্ধুপ্রতিম 3টি রাষ্ট্রের কন্টিনজেন্ট এবং 2টি রাষ্ট্রের পর্যবেক্ষক দল। বাংলাদেশকে সবার আগে স্বীকৃতি দেয়া ভুটানের 35 সদস্যের কন্টিনজেন্ট কুচকাওয়াজেও বিদেশি কন্টিনজেন্টের মধ্যে প্রথম রাষ্ট্রপতিকে সালাম জানায়। মুক্তিযুদ্ধের সময় বিশ্ব রাজনীতির মঞ্চে চলছিল ঠান্ডা লড়াই। সেই সময় যুক্তরাষ্ট্র ও চীনের রক্তচক্ষু উপেক্ষা করে বাংলাদেশের অভ্যুদয়ের পক্ষে দাঁড়ায় রাশিয়া ও ভারত। সবচেয়ে বেশি 122 সদস্যের ভারতীয় কন্টিনজেন্টের বাদক দলের বাজনা প্যারেড স্কোয়ারে ছড়িয়ে দেয় চিরকালীন বন্ধুত্বের সুর। রাশিয়ান কন্টিনজেন্টের ভিন্ন রকমের নজরকাড়া কুচকাওয়াজ যেন বলে গেল, সুখে দুঃখে পাশে আছি বাংলাদেশ। মুক্তিযুদ্ধ থামিয়ে দিতে বঙ্গোপসাগরে রণতরী পাঠানো যুক্তরাষ্ট্রের 11 সদস্যের পর্যবেক্ষক দলের অংশগ্রহণ যেন জানান দিল বাংলাদেশের কূটনৈতিক মানচিত্র কতটা বিস্তৃত। পর্যবেক্ষক হিসেবে রাষ্ট্রপতিকে সালাম জানানো আরেকটি দেশ হলো মেক্সিকো। বাংলার মাটি কতটা দুর্জয় তা শত্রু আর দুর্বৃত্তদের বুঝিয়ে দিতে তুলে ধরা হয় সশস্ত্র 3 বাহিনীর ত্রিমাত্রিক সক্ষমতা। বিমান বাহিনীর মনোজ্ঞ ফ্লাই পাস্ট ও অ্যারোবেটিক ডিসপ্লের মাধ্যমে বাংলার নীলাকাশ কতটা সুরক্ষিত তা জানিয়ে দেওয়া হয়। MiG-21 সহ বিভিন্ন যুদ্ধ বিমান আর সমরাস্ত্রের প্রদর্শনীর মাধ্যমে জানানো হয় যুগের সাথে তাল মিলিয়ে বাড়ছে দেশের সমর সক্ষমতা। সুসজ্জিত গাড়িবহর তুলে ধরে বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম ও অর্জন। আর্মি এভিয়েশন ও র্যাবের ফ্লাইট পাস্ট, দুঃসাহসিক প্যারা কমান্ডো সদস্যদের ফ্রিফল জাম্প কুচকাওয়াজকে দেয় ভিন্ন মাত্রা। সব মিলিয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী আর সুবর্ণ জয়ন্তীর প্যারেড উপস্থাপন করে দুরন্ত ও অদম্য বাংলাদেশের বর্ণিল চিত্র। মাত্র 50 বছর বয়সে একটি জাতির 1000 বছরের লালিত স্বপ্ন বাস্তবায়ন করেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাঙালি জাতি পেয়েছে স্বাধীন ও সার্বভৌম মানচিত্র। জনক ও জন্মভূমির 2 মাহেন্দ্রক্ষণ উদযাপিত হলো একই মাত্রায়। এই ঐকতান যেন বলে গেল বাংলাদেশের ভবিষ্যৎ অমিত সম্ভাবনার। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা।
এর আগে বিজয়ের সুবর্ণ জয়ন্তীর ভোরে জাতির পক্ষে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এরপর শহীদ বেদিতে শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার ও প্রধান বিচারপতি সহ রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা। দলীয়ভাবেও আওয়ামী লীগ নেতাদের নিয়ে ফুল দেন প্রধানমন্ত্রী। পরে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় আরও জানাচ্ছেন দেবাশিস রায়। ভোরের এই রক্তিম সূর্য, যার রশ্মি ঠিকরে পড়ছে ৫০ বছর বয়সী স্বাধীন বাংলায়। কুয়াশা জড়ানো বিজয়ের সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই পুরো জাতির পক্ষে শ্রদ্ধাবনত হয়ে জাতীয় স্মৃতিসৌধে ফুল দেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সামরিক কায়দায় বিউগল বাজিয়ে ৩ বাহিনীর সশস্ত্র সালাম জানানো হয় জাতির সূর্য সন্তানদের। সরকার প্রধান হিসেবে ফুল দেওয়ার পর আওয়ামী লীগ প্রধান হিসেবেও দলীয় শ্রদ্ধা জানান শেখ হাসিনা। ছোট বোন শেখ রেহানাও তার পাশে দাঁড়িয়ে সম্মান জানান ৭১-এ প্রাণোৎসর্গ করা অকুতভয় যোদ্ধাদের। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পর শহীদদের শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী ও প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। জাতীয় পর্যায়ের শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতির মিনারের প্রধান ফটক খুলে যায় সর্বস্তরের মানুষের জন্য। ভালোবাসার অর্ঘ্যে ফুলে ফুলে ছেয়ে যায় শহীদ বেদিমূল। গেল ৫ দশকে স্বাধীনতা বিরোধীদের নানা ঘাত প্রতিঘাত পেরিয়েও লাল সবুজের বাংলার মুখ আজ বিশ্বের বুকে উজ্জ্বল হয়েছে। তৈরি হয়েছে সক্ষমতার নানান গল্প আর উপাখ্যান। পরে সকাল ৮টায় ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে আসেন প্রধানমন্ত্রী। সরকার প্রধান হিসেবে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি। বিজয়ের মহানায়ক শেখ মুজিবুর রহমানের স্মরণে ২ বোন কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন প্রতিকৃতির সামনে। এরপর আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয় জাতির পিতার প্রতি। আওয়ামী লীগ নেতারা বলেন, পাকিস্তানকে অবিশ্বাস্যভাবে পেছনে ফেলেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। স্বাধীনতার ৫০ বছর পরও যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, সেই অপশক্তি এবং তাদের দোসরেরা এখনো সক্রিয় আছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সহ সর্বস্তরের মানুষ ভিড় করেন ধানমন্ডি ৩২ নম্বরে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। শহীদের রক্ত বৃথা যেতে দেব না। জাতির পিতার আদর্শে গড়ে তোলা হবে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ। বিজয়ের সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষে দেশবাসীকে নিয়ে শপথ নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদ ভবনে দেশবাসীকে শপথ পাঠ করান প্রধানমন্ত্রী। এ সময় সারা দেশ থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন কোটি মানুষ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তানি শাসকদের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে এক রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। বিশ্বের বুকে বাঙালি জাতি প্রতিষ্ঠা করেছে তার স্বতন্ত্র জাতিসত্তা। আজ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং মুজিব বর্ষের বিজয় দিবসে দীপ্ত কণ্ঠে শপথ করছি যে শহীদের রক্ত বৃথা যেতে দেব না। দেশকে ভালোবাসবো, দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তুলব। মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় হন।
অনেক ধন্যবাদ আপনাদেরকে। সকল মুক্তিযোদ্ধা ও দেশবাসীকে আমি প্রাণ ঢালা অভিনন্দন জানাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেছেন, ভারত বাংলাদেশের সম্পর্ক বন্ধুত্বের, সমতা, পারস্পরিক শ্রদ্ধাবোধের। বিজয় দিবসের বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মহাবিজয়ের মহানায়ক শীর্ষক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি আরও বলেন, যোগাযোগের নতুন যুগে প্রবেশ করবে দুই দেশ। অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বলেন, ৭১-এ বন্ধু রাষ্ট্র ভারতের অবদান মনে রেখেছে বাংলাদেশ। দুই দেশের সম্পর্ক পৌঁছেছে অনন্য উচ্চতায়। একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জাতির জনক যেমনটি চেয়েছেন বাংলাদেশকে সেই জায়গায় নিতে বদ্ধপরিকর সরকার। মহাবিজয়ের মহানায়ক, সেই শিরোনামে পালিত হচ্ছে বিজয়ের সুবর্ণ জয়ন্তী। সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত বিজয়ের 2 দিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জনগণকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানায়। সে সময় তিনি বাংলায় শুভেচ্ছা জানান উপস্থিত সবাইকে। বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক বন্ধুত্বের, কানেক্টিভিটির নতুন যুগের দ্বার প্রান্তে দুই দেশ। India has always attached the highest priority to its friendship with Bangladesh. We remain committed to doing all we can to help realize full potential of our friendship. Economic cooperation and connectivity will help accelerate the process of achieving a Sonar Bangla in the shortest possible period of time. বক্তব্যের এক পর্যায়ে কাজী নজরুলের কবিতাও আবৃত্তি করেন তিনি। আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমি রণবে না, বিদ্রোহী রণ ক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। এরপরই বক্তব্য রাখেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। বিজয়ের এই আয়োজনে উপস্থিত থাকায় ধন্যবাদ জানান ভারতের রাষ্ট্রপতিকে। বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক এখন অনন্য উচ্চতায় পৌঁছেছে। I recall with deep appreciation the unstinting moral and material support that the political leaders and people of India extended Bangladesh during our War of Liberation, which started in 1971 during the War of Liberation, has now reached a new height. Neighbor and a trusted friend of Bangladesh. অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানান তিনি। বাংলাদেশের সকল ধর্মের মানুষ সমানভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারে এবং তারা পালন করছে, সেটা আমরা নিশ্চিত করেছি। বাংলাদেশকে আমরা উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই। আমাদের লক্ষ্য ছিল 2021-এর মধ্যে মধ্যমায়ের দেশ হবে। আজকে সেটা আমরা অর্জন করেছি। আমরা জঙ্গিবাদ, সন্ত্রাস, নারী নির্যাতন, মাদক নির্মূল করবার জন্য আমাদের 0 টলারেন্স আমরা ঘোষণা করেছি। আমরা দেশের মানুষের শান্তি চাই, নিরাপত্তা চাই, উন্নত সমৃদ্ধ সোনার বাংলা গড়তে চাই। সরকার প্রধান আরও বলেন, 2041 সালের মধ্যে বাংলাদেশ হবে সমৃদ্ধ সোনার বাংলা। উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলব। হাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। কণ্ঠে জয় বাংলা ধ্বনি আর প্রত্যয়, সুন্দর আগামীর স্বপ্ন, দাবি বিচার হোক সব যুদ্ধাপরাধীর। সাভার থেকে আরও জানাচ্ছেন তরিকুল ইসলাম সৌরভ। লাল সবুজের বাংলা বাঙালির দীর্ঘ এক দহনকাল পেরিয়ে ৭১ বিশেষ এক সংখ্যার নাম কেবল নয়, যেন ঠিকানা, যেন চেতনা, মুক্তির, স্বাধীনতা। ৫০ বছর দূরত্ব নয় কোনো, যেন এই সেই দিন, চূড়ান্ত এক বিজয়ের। ভোরের আলো ফুটেছে, মানুষের প্রস্তুতি ছিল তার আগে থেকেই। তীর্থস্থান উন্মুক্ত হয়েছিল, যেন খুলে গেছে সহস্র বছরের দ্বার। সাভারের বিজয় স্মারকে বিজয়ী মানুষের অভিবাদন। কণ্ঠে স্লোগান ছিল, প্রত্যয়টা সমষ্টির। উচ্চারণের পরেও বাকি থেকে গেল আরো অনেকটা কথা। দেশকে ভালোবাসি, এই জন্য এখানে আসছি শ্রদ্ধা জানানো। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলকে যেন ভালোবেসে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। গণতন্ত্র এবং আইনের শাসন
এগুলো এখন আমরা সকলেই প্রত্যাশা করছি। রাষ্ট্রের যে কল্যাণকর যে চিন্তা ভাবনা সেটাকে কার্যকারী করতে হবে। মনটা খুব আনন্দে ভরপুর হয়েছে, আগের ডাক দেয় আমাদের এই রক্তের ডাক। মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানাতে এসেছিলেন যারা লাল সবুজের এক টুকরো জমিন হাতে যুদ্ধ অপরাধীদের পূর্ণ বিচার চাইলেন তারা। আমার প্রত্যাশা যুদ্ধ অপরাধী যারা আছে তাদের জন্য সঠিক বিচার হয়। যারা যুদ্ধ অপরাধী ছিল আমরা চাই তাদের শাস্তি হোক। কেবল উদযাপন নয়, বিজয়ের এই দিন উপলক্ষ হোক আরও অনেক অনেক বিজয়ের। হৃদয় থেকে উৎসারিত ভালোবাসার নাম বাংলাদেশ। দেখতে দেখতে 50-এ যখন বাংলাদেশ, এই প্রশ্ন খুব স্বাভাবিক, কতটা এগুলো বাংলাদেশ? সমকালের উত্তর দুর্বার গতিতে, মহাকালের উত্তরের অপেক্ষা এবং এখনকার সকল আয়োজন। সাভারের স্মৃতিসৌধ থেকে তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ। বিজয়ের 50 বছর পরও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা পায়নি বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সকালে বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। লাখো শহীদের রক্তের দামে কেনা বিজয়ের 50 বছর, অর্থাৎ সুবর্ণ জয়ন্তী। এ এক ঐতিহাসিক ক্ষণ, অবিস্মরণীয় মুহূর্ত, যার অংশীদার হতে সকাল থেকেই লাখো জনতার ঢল স্মৃতির মিনারে। বিশেষ এই দিনটিতে সাধারণ মানুষের পাশাপাশি বরাবরের মতোই স্মৃতিসৌধে আসে বিভিন্ন রাজনৈতিক ও সহযোগী সংগঠন। দলের বিভিন্ন সারির নেতাকর্মীদের সঙ্গে স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের দুর্ভাগ্য আজকে 50 বছর পরে যে লক্ষ্য নিয়ে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম তা আমাদের বাস্তবায়িত হয়নি। আওয়ামী লীগ সরকার তারা একদলীয় সরকার প্রতিষ্ঠার জন্য বিরোধী দলকে নির্মূল করছে। অন্যদিকে স্মৃতিসৌধের বেদিতে শ্রদ্ধা জানিয়ে জাসদ র বংশের সভাপতি আ.স.ম. আব্দুর রব আক্ষেপ করে বলেন, ভোটাধিকার কেড়ে নিয়ে স্বাধীনতার চেতনা হরণ করছে বর্তমান ক্ষমতাসীনরা। 71 সনে মুক্তিযুদ্ধের যে চেতনা ছিল আমরা জাতীয় সরকার করব, জনগণের সরকার করব, মুক্তিযুদ্ধের সরকার করব, ভোটের মাধ্যমে সরকার, এখন ভোট ডাকাতি করে সরকার করা হয়। মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জাসদ ইনু অংশের সভাপতি হাসানুল হক ইনু। যারা এখনো রাজাকারী চিন্তা করে, আমি মনে করি বাংলাদেশকে সামনের দিকে এগোতে হলে তাদেরকে বাদ দিয়েই এগোতে হবে। মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের নেতারা। বিজয়ের 50 বছরে প্রাপ্তি অপ্রাপ্তির হিসেব নিয়ে রাজনৈতিক নেতাদের নানা অভিযোগ সমালোচনা থাকলেও সবার কণ্ঠেই ছিল দেশ গড়ার প্রত্যয়। স্বাধীনতার পর বাংলাদেশের টিকে থাকা নিয়েই প্রশ্ন তুলেছিল পশ্চিমারা, অথচ তাদের সেই অনুমান মিথ্যে প্রমাণ করে আজ মহা বিজয় উদযাপন করছে বাঙালি। বিজয়ের 50 বছরে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটা বাঙালি আজ বিশ্বের রোল মডেল। সৎ, যোগ্য ও আদর্শ নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে আরও অনেক দূর। সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে রাশেদ বাপ্পি, সময় সংবাদ। র্যাবের উপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশ পছন্দ করেনি বলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে জানানো হয়েছে। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে একথা জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। এদিকে মার্কিন সিনেটরদের কারণে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে টেলিফোনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। দুই দেশ আলোচনার মাধ্যমে নিষেধাজ্ঞা তুলে নিতে কাজ করবে বলেও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। 10 ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে র্যাব ও বিশেষ এই বাহিনীর 7 ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। এর প্রতিবাদ ও সমালোচনা করে বাংলাদেশ। নিষেধাজ্ঞার সপ্তাহ না পেরোতেই 15 ডিসেম্বর সন্ধ্যায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেনকে ফোন করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। 16 ডিসেম্বর দুপুরে বাংলাদেশে সফররত ভারতীয় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে উঠে আসে দুদেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ফোন আলাপের প্রসঙ্গ। পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অ্যান্টনি ব্লিংকেন। র্যাবের উপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশ পছন্দ করেনি জানানো হলে সিনেটরদের জন্যই এই নিষেধাজ্ঞা দিতে হয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। যে এবারে যে স্যাংশনটা হয়েছে এইটা অনেকটা হয়েছে এই কংগ্রেস মানে ল মেকারের কারণে।
আলোচনার মাধ্যমে নিষেধাজ্ঞা তুলে নিতে দুই দেশ কাজ করার ব্যাপারে কথা হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। ফোন কলের মূল কারণটা হচ্ছে স্যাংশন ব্যাপারে। এরকম বলিনি আপনি কবে কবে তুলবেন সেটা আমি বলিনি, আর উনিও বলেন না। উনি বলছেন আমরা আলোচনা করব। ফোন আলাপে জলবায়ু ও গণতন্ত্র ইস্যুতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একসাথে কাজ করতে সম্মত হয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের জনগণের এদের প্রতি আস্থা। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। আবারও বিজয় দিবস উদযাপনের খবর। বিজয়ের 50 বছর পূর্তিতে রাজধানী সহ সারা দেশে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ও হাতিরঝিলে আতশবাজি এবং লেজার শোর ঝলকানি মুগ্ধ করে দর্শনার্থীদের। বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে আলোয় আলোয় সেজেছে পুরো দেশ। নানা আয়োজনে দিনটি উদযাপন করেন সর্বস্তরের মানুষ। এরই ধারাবাহিকতায় বিজয়ের আনন্দ ছড়িয়ে দিতে বৃহস্পতিবার সন্ধ্যার পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে আতশবাজি এবং লেজার শোর আয়োজন করা হয়। ফুটিয়ে তোলা হয় ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রামের চিত্রসহ বাংলাদেশের বিভিন্ন মেগা প্রকল্পের চিত্র। এরপর শুরু হয় আতশবাজি। অনুষ্ঠান উপভোগে জড়ো হন নানা শ্রেণী পেশার মানুষ। পুরাটাই অনেক মজা ছিল, বিশেষ করে লেজার শোটা অনেক বেশি ভালো লাগছে। আমি সুদূর চিটাং থেকে আসছি এখানে জাস্ট এই প্রোগ্রামটা দেখার জন্য। পরিবার পরিজনের সবাই নিয়ে আসছি, বাচ্চাদের নিয়ে আসছি, এখন খুব ভালো লাগতেছে। এখানে যে লাইভ দেখেছে আমার খুব ভালো লেগেছে। এদিকে রাজধানীর হাতিরঝিলে হরেক রঙের আলোর ঝলকানিতে মুগ্ধ হন নগরবাসী। তাদের উচ্ছ্বাস আরও বাড়িয়ে দেয় আতশবাজি পোড়ানোর আয়োজন। অন্যদিকে মুন্সিগঞ্জেও ছিল বর্ণিল আয়োজন। লেজার শোতে নানা আলোর ঝলকানিতে ফুটিয়ে তোলা হয় বাঙালি জাতির গৌরবোজ্জ্বল ইতিহাস। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। এর আগে বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে উৎসবের নগরীতে পরিণত হয় রাজধানী ঢাকা। সমৃদ্ধিতে ভরে উঠুক সবার জীবন, আরও পরিণত হোক 50 পরবর্তী বাংলাদেশ, এমন আশা সাধারণের কণ্ঠে। নগর জীবনের বিজয়ের গল্প তুলে ধরছেন তোহা খান তামিম। মুক্তি সংগ্রামের সাক্ষী বেসরকারি চাকুরে আবু হানিফ তার 2 সন্তানকে নিয়ে বের হয়েছেন মহান বিজয় উদযাপনে। জন্মভূমির শেকড় থেকে শুরু করে বর্তমান সবই দেখেছেন, তাই সন্তানদেরও সে পথেই দীক্ষা দিতে চান। বাংলাদেশের 50 বছর, তাই উদযাপনটাও এবার অন্যরকম। উৎসব আর বিজয়ের রঙে উচ্ছ্বসিত নগরবাসী। প্রাণের রং লাল সবুজের পোশাক কারো গায়ে, কেউ বা মনের রঙে উদ্ভাসিত। সুবর্ণ জয়ন্তীর রং ছুঁয়েছে নগর জীবনে। রঙিন পোশাকে তাই মাতোয়ারা প্রতিটি প্রাণ। সন্ত্রাস, দুর্নীতি সবকিছু মুক্ত থাক এবং উত্তরোত্তর উন্নতির দিকে এগিয়ে যাক। 50 বছর গৌরবের এই দিনে আমি নিজেকে বলছি, ইভেন আমি আমাদের জেনারেশনের যারা আছে তাদেরকেও বলতে চাই যে আমরা একসাথে যাতে কাজ করি, যাতে দেশটা আরও সামনের দিকে চলে যায়। যুগ যুগ শতবর্ষ পর্যন্ত যেন বাংলাদেশ টিকে থাকে এভাবে। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিজয়ের সাইকেল র্যালি বের করে একটি সংগঠন। পরে নেচে গেয়ে বিজয় উদযাপন করে সাধারণ মানুষ। 71-এ মুক্তি সেনারা যে ভালোবাসা, মমতা আর রক্ত দিয়ে মুক্ত করেছিল দেশ, তাঁদের ইতিহাস প্রজন্মান্তরে ছড়িয়ে দেওয়ার আহ্বান 71 পরবর্তী প্রজন্মের। এত যে কষ্ট করেছে মুক্তিযোদ্ধারা, তাদেরকে যাতে স্মরণ করা হয়। আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে ওদের জ্ঞান দিতে হবে, সব সময় আলোচনা করতে হবে বাসার মধ্যেই। বিজয় যেন সমুন্নত থাকে, সবাই মিলে এই অগ্রগতি এগিয়ে নিয়ে যাবে। এই উৎসব দীর্ঘ সংগ্রাম শেষে নতুন সূর্যোদয়ের। এই উৎসব দীর্ঘদিনের স্বপ্নে বোনা লাল সবুজের পতাকা অর্জনের। বিপুল সম্ভাবনাময়ী বাংলাদেশ 50 পরবর্তী আরও পরিণত হোক, মুক্তিযুদ্ধের চেতনায় বলিয়ান হোক নতুন প্রজন্ম। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে চট্টগ্রাম, চাঁদপুর ও মোংলা বন্দরে যুদ্ধ জাহাজ দেখার সুযোগ পেল সাধারণ মানুষ। বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ড এই সুযোগ করে দেয়। যুদ্ধ জাহাজ দেখতে ভিড় করেন নারী, পুরুষ ও শিশুসহ সর্বস্তরের মানুষ।
বৃহস্পতিবার দুপুর 2টা থেকে সূর্যাস্ত পর্যন্ত চট্টগ্রামের ইশাখা নেভাল জেটিতে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয় যুদ্ধজাহাজ সমুদ্র অভিযান। নৌবাহিনীর নিজস্ব ব্যবস্থাপনায় জনসাধারণকে যুদ্ধজাহাজ দেখতে সব রকম সহায়তা করা হয়। এ সময় জাহাজের বিভিন্ন যুদ্ধ সরঞ্জাম সম্পর্কে সাধারণ মানুষকে ধারণা দেওয়া হয়। যুদ্ধজাহাজ দেখে উচ্ছ্বসিত দর্শনার্থীরা। এ পর্যন্ত দ্বিবার আসছি, আজকে সহ দ্বিবার। খুব সুন্দর লাগতেছে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ। খুব ভালো লাগছে, কখনো আসেনি, প্রথম আসছে। এটা অনেক ভালো লাগতেছে, আনন্দ লাগতেছে। চাঁদপুরে মহান বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তীতে ডাকাতিয়া নদীর পাড়ে পুরনো লঞ্চ টার্মিনালে বাংলাদেশ কোস্ট গার্ডের যুদ্ধজাহাজ সেটগাং দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়। এগুলো দেখে 16 ডিসেম্বর উপলক্ষে খুব ভালো লাগছে, আগে এগুলো কখনো দেখি নাই। আমার বাচ্চাদেরকে নিয়ে আসলাম এখানে যে আমার বাচ্চারা এগুলি দেখুক এবং শিখুক, তাদের লাইফ সেভের জন্য কি কি সরঞ্জাম ব্যবহার করতে হয়। এছাড়া মোংলাতেও বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ স্থানীয় মানুষের জন্য এদিন উন্মুক্ত রাখা হয়। বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল 5টা পর্যন্ত মোংলার দিগরাজ নৌঘাটিতে যুদ্ধজাহাজটি দেখতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ভিড় করেন। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। বিজয় দিবস সহ টানা 3 দিনের ছুটিতে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত শহর কক্সবাজারে পর্যটকের উপচে পড়া ভিড়। দীর্ঘ 3 কিলোমিটার সাগর তীরে তিল ধারণের ঠাঁই নেই, সবাই মেতেছেন মুক্তির আনন্দে। দীর্ঘদিন পর বিপুল জনসমাগমে খুশি পর্যটন খাতের ব্যবসায়ীরা। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। দীর্ঘ টানা 3 দিনের ছুটি, তার উপর মহান বিজয় দিবস। আনন্দের এই দিনে সাগর তীর মাতোয়ারা লাখো পর্যটকে। সৈকত জুড়ে লোকে লোকারণ্য, কখনো সাঁতার কেটে কখনো টিউবে চড়ে অবকাশে মেতেছেন ভ্রমণ পিপাসুরা। সরকার যে উদ্যোগগুলো নিচ্ছে সেগুলো যদি আরেকটু ভালোভাবে বাস্তবায়িত হয় তাহলে কক্সবাজারে আরো সুন্দরভাবে আমরা এনজয় করতে পারবো। বিজয় দিবস উপলক্ষে সৈকতের সবকটি পয়েন্টে টাঙানো হয়েছে লাল সবুজের পতাকা। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে দাঁড়িয়ে ধর্মবর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক এক স্বপ্নের বাংলাদেশের প্রত্যাশা আগত পর্যটকদের। যাদের ত্যাগের বিনিময়ে আমরা আজকে স্বাধীন বাংলাদেশ পেয়েছি তাদের যেন স্মরণ রাখে। এদিকে লাখো পর্যটকের আগমনে নিরাপত্তা বাড়িয়েছে ট্যুরিস্ট পুলিশ। সঙ্গে প্রতিটি পয়েন্টে বসানো হয়েছে অস্থায়ী ক্যাম্প। পর্যটকদের যাতে কোনো ধরনের সমস্যা না হয় সেই জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণের তাদের নিরাপত্তার জন্য আমরা ডিউটিতে আছি। প্রশাসনের নির্দেশনায় প্রতিটি হোটেল মোটেল ও রিসোর্টে রাখা হয়েছে স্বাস্থ্যবিধি মানার সর্বোচ্চ ব্যবস্থা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। স্বাধীনতার 5 দশকে উন্নয়ন ও অগ্রগতিতে বাংলাদেশ আজ বিশ্বের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। নারীর ক্ষমতায়ন সহ অর্থনৈতিক নানা সূচকেও এগিয়েছে অনেক। তবে সমতার ভিত্তিতে রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন রচনা করেছিলেন তা আজও পুরোপুরি বাস্তবায়িত হয়নি বলে মনে করেন প্রবাসী মুক্তিযোদ্ধারা। ফ্রান্সের প্যারিস থেকে লুৎফুর রহমান বাবুর রিপোর্টে বিস্তারিত। অনেক চড়াই উতরাই পেরিয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করছে বাংলাদেশ। এই সময়ে বাংলাদেশকে প্রাকৃতিক রাজনৈতিক দুর্যোগ সহ নানা প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করতে হয়েছে। ভারী হয়েছে অর্জনের খাতাও। তবে সমতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার যে উদ্দেশ্য নিয়ে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল তা এখনো অর্জিত হয়নি বলে মনে করেন স্বাধীনতা পুরস্কারে ভূষিত মুক্তিযোদ্ধা চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ। আমাদের মূল যেটার জন্য যুদ্ধ হলো, যেটার জন্য বাংলাদেশ হলো, স্বাধীনতা হলো, এই জায়গা থেকে সরিয়ে গেছি। মুক্তিযুদ্ধ চলাকালীন ফরাসি সাংবাদিক ফিলিপ আলফোনসো কাছে থেকেই দেখেছেন যুদ্ধের ভয়াবহতা। এটা প্রকৃত অর্থে বাঙালি জনগণের স্বাধীনতার লড়াই। বাঙালি জনসাধারণ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে চাকু, লাঠি এসব নিয়ে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছিল। ফ্রান্সে নিযুক্ত রাষ্ট্রদূত বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে তারই কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে আত্মমর্যাদাশীল জাতি হিসাবে প্রতিষ্ঠা লাভ করেছে। মহাশূন্যে বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট থেকে শুরু করে সমুদ্রের তলদেশ পর্যন্ত আমাদের বিচরণ, এটা সম্ভব হয়েছে শুধুমাত্র মানুষের শ্রম এবং মেধা আর তার সাথে সুযোগ্য নেতৃত্বের মাধ্যমে। এই অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন প্রবাসী বাংলাদেশিরাও। সকল বাধা বিপত্তি অতিক্রম করে সুখী, সমৃদ্ধ ও উন্নত দেশ হিসাবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ, এমন প্রত্যাশা তাদের। ফ্রান্সে প্যারিস থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ। দেখছেন প্রবাসী সময়।
অবশেষে স্বস্তি ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দলে। নিউজিল্যান্ডে 7 দিনের কোয়ারেন্টাইন শেষে মাঠে ফিরেছে টাইগাররা। সবশেষ করোনা পরীক্ষায় সবার ফলাফল নেগেটিভ আসায় মাঠে অনুশীলনের অনুমতি পেয়েছে তারা। তবে করোনা আক্রান্ত স্পিন বোলিং কোচ রংনা হেরাতকে পাঠানো হয়েছে কোয়ারেন্টাইন সেন্টারে। এদিকে এতদিন পর মাঠে ফিরে খুশি দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন ও খেলোয়াড়রা। নিউজিল্যান্ডে দিনের শুরুটা একেবারে অন্যরকম হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। অন্যান্য দিনের মতো হোটেলে বা জিম সেশনে সময় কাটাতে হয়নি লিটন এবাদতদের। সবশেষ করোনা পরীক্ষায় সবার ফলাফল নেগেটিভ আসায় দীর্ঘ 7 দিনের কোয়ারেন্টাইন শেষে মাঠে অনুশীলনের সুযোগ পেয়েছেন ক্রিকেটাররা। এতদিন পর মাঠে ফিরতে পেরে খুশি খেলোয়াড়রা। যদিও বৃষ্টির কারণে এদিন খুব একটা অনুশীলন করা হয়নি তাদের। টুকটাক অ্যাক্টিভিটিস করেই ফিরে গেছেন জিমে। তারপরও খোলা হাওয়ায় প্রাণ ভরে শ্বাস নিতে পারাতেই যেন তৃপ্তি। অনেকদিন পর আসলে আমরা কোয়ারেন্টাইনের পরে আজকে বের হলাম, উদ্দেশ্য প্র্যাকটিস। তো এখানে একটু বৃষ্টি হয়েছে, আমরা চেষ্টা করতেছি এই বৃষ্টির পরে আমরা কোনো কিছু অ্যাক্টিভিটিস করে আমরা চলে যাওয়ার। তো অনেকদিন পর আমরা বের হয়েছি এবং আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে। প্রথম 2 দফায় করোনা পরীক্ষায় খেলোয়াড়, কোচিং স্টাফ সহ সবার ফলাফল নেগেটিভ আসে। কিন্তু তৃতীয় দফায় বাংলাদেশের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের ফলাফল পজিটিভ আসায় তাকে কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়। আপাতত তাকে ছাড়াই মাঠে অনুশীলন করবে দল। সবাই মাশাআল্লাহ নেগেটিভ হয়েছে, আজকে রিপোর্ট এসছে এবং আমাদেরকে ট্রেনিং করার সুযোগ দিয়েছে। গতকাল আমি আর টিম ম্যানেজার আফিস ইকবাল ওদের সাথে কথা বলেছিলাম এগুলোর ব্যাপারে যে কিভাবে কি হবে। তো ওরা আজকে আমাদেরকে সেরকম একটা পজিটিভ নিউজ দিয়েছে। আমরা সে প্র্যাকটিসেও গিয়েছিলাম, যদিও বৃষ্টি হচ্ছে এখানে আমরা প্র্যাকটিস করতে পারিনি ঠিক মতো মাঠে। এখন আমাদের জিম সেশন হবে। আগামী 1 জানুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। এর আগে 2টি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে টাইগারদের। ফারজানা মুমু, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মহান বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে জাতীয় প্যারেড গ্রাউন্ডে জাঁকজমকপূর্ণ কুচকাওয়াজ। বীর শহীদদের প্রতি জাতির শ্রদ্ধা, সুন্দর আগামীর স্বপ্ন নিয়ে সূর্য সন্তানদের স্মরণ। দীপ্ত কণ্ঠে শপথ করছি যে শহীদের রক্ত বৃথা যেতে দেব না। শহীদের রক্ত বৃথা যেতে দেবে না বাংলাদেশ। দেশবাসীকে নিয়ে প্রধানমন্ত্রীর শপথ। ভারত বাংলাদেশের সম্পর্ক শ্রদ্ধাবোধের মহাবিজয়ের মহানায়ক অনুষ্ঠানে রামনাথ কোবিন্দ। এবং দেশে দেশে নানা আয়োজনে বিজয়ের 50 বছর উদযাপন, স্বাধীনতার ইতিহাস ছড়িয়ে দেওয়ার আহ্বান, বঙ্গবন্ধুর পরিকল্পনা বাস্তবায়নের দাবি প্রবাসী মুক্তিযোদ্ধাদের। এই ছিল প্রবাসী সময়, সঙ্গে থাকুন সময়ের।